রোজ একঘেয়েমি ডাল খেতে ভালো লাগে না। চলুন আজকে একটু অন্যরকম ডাল ট্রাই করি। মুসুর ডাল নিয়ে নিচ্ছি 1.5 বাটি। ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, আর অন্যদিকে গরম জল বসিয়ে দেব। জলটা ফুটতে বসিয়ে দেব, ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। আধ ঘন্টার মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। যদি চান প্রেসার কুকারেও করে নিতে পারেন। ডালটা এই রকম অবস্থায় আমি নামিয়ে দেব। মোটামুটি গলে গেলেই নামিয়ে দেব। এবার ডালটার মধ্যে একটু 1 চিমটে হলুদ, হাফ চামচেরও কম হলুদ দিয়ে ডালটাকে একটু নাড়িয়ে নেব। ডালটা ভালো করে গলিয়ে নেব। ডালটা আমার ঘুটে নেওয়া হয়ে গেছে, ঘেটে দিয়েছি ভালো করে। এবার চলুন ছোকার পালা। আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার জায়গায় আপনারা চাইলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়েও দিতে পারেন। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা দিলে মুসুর ডালের মধ্যে তার গন্ধটা একটু অন্যরকমই হয়। এরপরে দিয়ে দেব সর্ষে, হাফ চামচেরও কম সর্ষে। এবার দিয়ে দেব 8-10টা কারি পাতা। কারি পাতার পরিমাণটা একটু বেশি হলেও মন্দ হয় না। আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ডালে যতটা নুন লাগবে মোটামুটি আমি আন্দাজ করে সেইভাবেই নুন দিয়ে দিচ্ছি, যাতে পরে আর ডালের মধ্যে না দিতে হয়। টমেটোটাকে ভালো করে নেড়ে ঘেটে গলিয়ে নেব। খুন্তির সাহায্যে একটু চেপে চেপে টমেটোগুলোকে গলিয়ে দেব। ভালো করে গলিয়ে দিয়ে তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা। সিদ্ধ করে রাখা ডালটা এবার আমি ঢেলে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। ডালের বাটি ধোয়া সিদ্ধ করে রাখা বাটিটায় যে জলটা, অল্প করে জল দিয়ে আমি এই ডালটার মধ্যে দিয়ে দেব। এই ডালটা খুব পাতলা হলে ভালো লাগবে না টেস্টটা, একটু ঘন হলে বেশ সুন্দর লাগবে খেতে। অল্প জল। আর দিয়ে দেব আর একটু কারি পাতা। আগেরটা ফোড়নে দিয়েছিলাম, এটা কাঁচা দিয়ে দেব। আরও 10-12টা কারি পাতা দিয়ে ডালটাকে ভালো করে ফুটতে দেব। ডালটা ভালো করে ফুটে গেছে। একটু নাড়িয়ে দেব। দারুণ কারি পাতা গন্ধ বেরিয়েছে। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। এই রকম গরম গরম ডাল আর ভাত, তার সঙ্গে একটু যাই হোক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, গরমের দিনে একটু ভাজা হলে বেশ ভালোই লাগে। অবশ্যই এই ডালটা একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। বাঙালিয়ানার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।